আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি করছি। ছোট করে ভিডিওটা করব, খুব বেশি লম্বা করব না। বিষয় হচ্ছে যে আপনারা জানেন, আপনারা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করেন তারা জানেন যে আমাকে পেমেন্ট করে আমার কাউন্সেলিং নেওয়া যায় বা ইন্টারভিউ কাউন্সেলিং এর জন্য আমার অফিসে এসে বা ভিডিও কলে কাউন্সেলিং নেওয়া যায়। তো এই কাউন্সেলিং গুলো আমি প্রতিদিনই করি এবং একটা জায়গায় আমার খুব অবজেকশন, সেটা হচ্ছে যে অনেকেই ঘটনা ঘটিয়ে ফেলার পর আমার পরামর্শ নেওয়ার জন্য পেমেন্ট করেন এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেন বা আমার অফিসে আসেন। আপনারা দয়া করে এই কাজটা করবেন না। আপনারা ঘটনা ঘটানোর আগে আসবেন। ফর এক্সাম্পল, ধরেন ইন্টারভিউ ছিল 6 মাস আগে, একজন ভদ্রলোক ভিজিটর ভিসা ইন্টারভিউ দিয়েছেন ঢাকাতে। উনি সেখানে এজেন্সির পাল্লায় পড়ে তার ডিএস 160-তে ইনফরমেশন দেওয়া ছিল যে উনি মাস্টার্স করা। এখন ওনার ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ এবং উনি ফর্ম ফিল আপ করবেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি এসএসসি পাস। তো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমি করবোটা কি। এখন এটা একটা বড় ডিলেমা, কারণ এখন যদি উনি এসএসসি পাস বলেন তাহলে আগে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, প্রবলেম। আর যদি এখন উনি মাস্টার্স পাসই বলেন তাহলে এটা তো তার জাল সার্টিফিকেট করা ছাড়া কোনো উপায় নাই, এবং জাল সার্টিফিকেট করলে ধরা পড়লে 99 ইয়ার্সের জন্য ব্যান হয়ে যাবে। সো একেবারে অপ্রয়োজনীয়ভাবে তিনি ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনে 6 মাস আগে মাস্টার্স পাস দেয়া হয়েছে, হয়তো কোনো এজেন্সির পাল্লায় পরে কাজটা করা হয়েছে। বোঝানো হয়েছে যে মাস্টার্স পাস করা থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে, কিন্তু আসলে তো ভিজিটর ভিসার সাথে এডুকেশনের কোনো সম্পর্ক নাই তেমন। এখানে সম্পর্ক আছে আপনার ট্রাভেল হিস্ট্রির, আপনার ইনকাম প্রোফাইল, আপনার ডিএস 160, এবং আপনি ইন্টারভিউতে কতটা স্মার্টলি কথা বলতে পারলেন, হ্যান্ডেল করতে পারলেন, গুছিয়ে কথা বলতে পারলেন, এগুলোর উপর। কাজেই বিনা প্রয়োজনে একটা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, ওই মিথ্যা তথ্যটা নিয়ে ওনাকে এখন ভুগতে হচ্ছে। এই জন্য আমি বলি যে ঘটনা ঘটানোর আগে পরামর্শ নিতে হবে। আরেকটা কেসের কথা বলি, এরকম যে ধরেন এরকম অনেক পাই আমি, পাত্রীর বয়স 55, পাত্রের বয়স 25, ম্যারেজ বেসড পিটিশন, পাত্রী থাকে আমেরিকাতে, পাত্র থাকে বাংলাদেশে। এই ধরনের সিচুয়েশনে আনইউজুয়াল বিয়ে, 25 বছর বয়সী একটা ছেলে 55 বছর বয়সী একজনকে বিয়ে করছে। অফিসার তো প্রথমেই সন্দেহ করবে এটা সংসার করার উদ্দেশ্যে বিয়ে না, এটা ইমিগ্রেশন পাওয়ার উদ্দেশ্যে বিয়ে। কাজেই প্রস্তুতি তো আগে থেকে নিতে হবে। তারা নামকাও আসতে কোনো মতো চলে গেছেন এবং ওখানে বিশাল জটিলতা সৃষ্টি হয়ে গেছে। যিনি 55 বছর বয়সী, তার প্রিভিয়াস 2টা বিয়ে ছিল, সেই বিয়ে 2টা একটাও স্বীকার করা হয়নি, এবং অ্যাপ্লিক্যান্টকে যখন প্রশ্ন করা হয়েছে সেও অস্বীকার করেছে। এখন আমাকে প্রশ্ন করছে কাউন্সেলিং নিতে এসে যে আমার ওয়াইফ তো আগে 2বার বিয়ে করেছে, এই তথ্যগুলো তো আমরা দেই নাই, এখন তো আমাকে এটা নিয়ে কোশ্চেন করেছে, সন্দেহ করেছে। দেখেন, এটা ইনফরমেশন টেকনোলজির যুগ। অফিসারদের কাছে অনেক অনেক ইনফরমেশন সোর্স বা ডাটাবেসের অ্যাক্সেস থাকে, তারা ইচ্ছা করলে অনেক কিছু বের করে ফেলতে পারে একটা ক্লিকে। আপনি কোনো কিছু হাইড করতে পারবেন না, খুব একটা সহজ কাজ না ইনফরমেশন হাইড করা। হ্যাঁ, কাজেই একেবারে না বুঝে এই কাজটা করা হয়েছে, অথচ আগের বিয়েগুলো স্বীকার করলে কিন্তু কোনো সমস্যা হতো না। না বুঝে না জেনে স্বীকার করে নাই, তাদের যে আমেরিকান লয়ার ছিল তারাও ওই বিষয়ে কাউন্সেলিং করে নাই। এখন আমাকে প্রশ্ন করছে আমি কি করবো। আমি বলছি খুব বেশি কিছু করার নেই, আপনি জাস্ট ইন্টারভিউতে তো আপনি অস্বীকার করে এসছেন, এখন যদি চেঁচামেচি করেও বলেন যে আমার ওয়াইফ আগে 2টা বিয়ে করেছে, সে তো আপনাকে মিথ্যাবাদী ভাববে এবং কেসটাকে সেভাবেই ডিল করবে। কাজেই বলার উদ্দেশ্য হচ্ছে, এরকম আমি মিলিয়ন এক্সাম্পলস দিতে পারি, অনেক অনেক এক্সাম্পলস দিতে পারি, আমি প্রতিদিন এই জিনিসগুলো পাই। পার্টিকুলারলি গতকালকে আমি কয়েকজনকে হোয়াটসঅ্যাপে কাউন্সেলিং করলাম, প্রত্যেকের সেম স্টোরি। আগে ঘটনা ঘটিয়ে ফেলেছে, এখন আমি কি করব। ঘটনা ঘটানোর পর তো আপনি সেখান থেকে ফিরে আসতে পারবেন না, এগুলো তো রেকর্ডেড হয়ে যায়। আপনি ইন্টারভিউ দিয়ে ফেলেছেন, শপথ নিয়ে যে কথা বলে ফেলেছেন, সেগুলো থেকে তো আপনি ফিরে আসতে পারবেন না। কাজেই ঘটনা ঘটানোর আগে পরামর্শ নেবেন, সেটা যাকে আপনি এক্সপার্ট মনে করেন তার কাছেই যাবেন। আমি যে আপনার চোখে ভালো জানে, সলিউশন করতে পারবে, তার কাছেই যাবেন। বাট অবশ্যই পরামর্শ নিয়ে বুঝে শুনে একটা ভালো কৌশল দাঁড় করিয়ে, গ্রহণযোগ্য কৌশল, ফুল প্রুফ একটা কৌশল দাঁড় করিয়ে তারপরেই আগাবেন, তা না হলে জটিলতায় পড়তে হবে। কালকে যে কেসগুলো নিয়ে আমি কথা বলেছি, প্রত্যেকটা এরকম ছোটখাটো কারণে, অপ্রয়োজনীয় কারণে একেবারেই
খামাখা বলা যায় একটা জটিলতা নিজেরা তৈরি করে ফেলেছে। তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা এক্সপার্টের হেল্প নিবেন, আগে নিবেন, ঘটনার পরে না। আমার যে কয়টা সার্ভিসেস খুব জনপ্রিয় তার মধ্যে একটা হচ্ছে যে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে পরামর্শ নেওয়া। যারা নিজেদের কাজ নিজেরা করছেন বা কোনো ধরনের জটিলতায় ভুগছেন তারা এই কাজটি করেন, যে পেমেন্ট করে আমাকে আমার কাউন্সেলিং নেন হোয়াটসঅ্যাপে, আমি সমস্যা শুনি এবং সমাধান বলে দিই। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারভিউ কাউন্সেলিং, ভিজিটর, ইমিগ্র্যান্ট, সব ধরনের স্টুডেন্ট, সব ধরনের ক্যাটাগরির লোকজনই আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্টারভিউ কাউন্সেলিং এর জন্য আসে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারভিউতে আপনারা জানেন যে অত্যন্ত অল্প সময় গুছিয়ে জরুরি কথাগুলো বলতে হয়, এবং আমাদের দেশের মানুষ ন্যাচারালি আমরা ইন্টারভিউ দিতে খুব একটা অভ্যস্ত নই, ভিন্ন ভিন্ন পরিবেশে গুছিয়ে কথা বলতে অভ্যস্ত নই। কাজেই ইন্টারভিউতে এই অল্প সময়ে গুরুত্বপূর্ণ কথাগুলো না বলতে পারার কারণে অনেকের ভিসা রিফিউজড হয়। এই জন্য ইন্টারভিউ কাউন্সেলিংটা একটা গুরুত্বপূর্ণ সার্ভিস বলে অনেকে মনে করেন এবং আমার কাছে আসেন। আপনি যদি আমার কাছে নাও আসতে চান, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আলাদা করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন। প্রস্তুতি ছাড়া ইন্টারভিউতে যাবেন না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আরেকটা ভিডিও করব। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কত ছোট্ট একটা ঘটনার কারণে একজনের ভিসা রিফিউজ হয়ে গেছে। জাস্ট একটা ওয়ার্ড, একটা ভুল ওয়ার্ড উচ্চারণ করার কারণে ভিসা রিফিউজ হয়ে গেছে। তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে আপনাকে। ইউএস ভিসা ওয়ার্ল্ডের নাম্বার 1 ভিসা, এটাকে সেভাবেই ট্রিট করতে হবে। এটার ব্যাপারে সেরকম কেয়ারফুল থাকতে হবে এবং মনে রাখতে হবে যে আপনি যা কিছু লিখছেন, বলছেন, করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এগুলো সবকিছুই রেকর্ডেড থেকে যাবে। কাজেই বুঝে শুনে কাজগুলো করতে হবে এবং কখনোই কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না, কোনো জালিয়াতির আশ্রয় নেওয়া যাবে না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আজীবনের জন্য হয়তো ব্যান্ড হওয়ার একটা আশঙ্কা থাকবে। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম এই ভিডিওতে সেটা হচ্ছে যে অবশ্যই জটিলতা থাকলে, আগে কোনো ভুলভ্রান্তি ছিল, মিথ্যা ছিল, বা যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলেছেন আগে, এইরকম হলে অবশ্যই আগে থেকে পরামর্শ নেবেন, ঘটনার পরে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার কনসালটেশন প্রয়োজন হলে ভিডিওর টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে। পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সার্ভিসেস নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।